রাজশাহী কিংবা চাঁপাইনবাবগঞ্জে এখনো শুরু হয়নি আম পাকা। সবার আগে বাজারে আসার কথা সাতক্ষীরার আমের, তাও এখনো আসেনি বাজারে। তবে বাজারে গেলে দেখা মিলবে ভিন্ন দৃশ্যের। সাতক্ষীরা কিংবা রাজশাহীর আমের সয়লাভ রাজধানীর বাজার। 200 টাকা থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে রসালো এই ফল। মৌসুম শুরু হওয়ার আগে বাজারে বিক্রি হওয়া সব আম অপরিপক্ব। বেশি দামে বিক্রি করার আশায় কেমিক্যাল দিয়ে আগেভাগেই পাকানো হচ্ছে এসব আম। অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকানোর ফলে আমের উপরের অংশ হালকা হলুদ ও বেশ চকচকে। ক্রেতারা রসালো ও গাছ পাকা মনে করে দেদারসে কিনছেন এসব আম। কেমিক্যাল দিয়ে আমের বিক্রির কথা জানতে চাইলে বিক্রেতারা বলছেন, এসব আম ভারত থেকে আনা, আর বাংলাদেশে যে আম তারা বিক্রি করছেন সেগুলো কেমিক্যাল ছাড়াই পেকে গেছে। বিদেশি আম, থাইল্যান্ডের জাম্বু আম, কড়া মিষ্টি, দুধ দিয়ে খাওয়ার মতো উপযুক্ত। কেজি হলো সর্বনিম্ন আপনার 1000 টাকা। এখন আপনি আম পাওয়া যাচ্ছে আপনি হিমসাগর, থাইল্যান্ডের আম, মালয়েশিয়ার আম, ইন্ডিয়ান আম আছে। থাইল্যান্ডের আম আছে আপনার 1000 টাকা কেজি, ইন্ডিয়ান আম আছে ওই যে 400 টাকা কেজি, আর দেশি আম আছে আপনার 200, 180 এরকম। বিক্রেতারা বলছেন 1 মাসের মধ্যেই বাজারে ভালো আম আসবে। তবে বর্তমানে যে আম তারা বিক্রি করছেন সেগুলোর মানও ভালো। একাধিক ক্রেতা জানিয়েছেন, বাজারে যেসব আম বিক্রি করা হচ্ছে সেগুলোর উপরের অংশ হালকা হলুদ হলেও মিষ্টি নেই এবং আঁটিগুলো কাঁচা। অধিকাংশ 12 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাচ্ছে। চিকিৎসকরা বলছেন, অপরিপক্ক রাসায়নিক দিয়ে পাকানো আম খেলে পেটের পীড়া হতে পারে। শিশু, বয়স্ক মানুষ ওইসব আম খেলে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আম ক্যালেন্ডার অনুযায়ী 15 মে থেকে গোবিন্দভোগ আম পাকা শুরু করবে। এরপর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন জাতের আম বাজারে আসবে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।